আপনার নামটা একটু বলুন। সঞ্চয়িতা পাত্র। আচ্ছা, তো আপনি এই যে থেরাপি নিচ্ছেন, কী কারণে নিচ্ছেন? আপনার কী সমস্যা ছিল আগে? আমার একটা সিস্ট ছিল, ওখানে এমসি গিয়ে দেখিয়েছিলাম, ওখানে ডক্টর বলছে যে অপারেশন করতে। এমসে? আচ্ছা, তো ওখান থেকে একটু জোরে বলুন। অপারেশন করা হলো, আমি চলে এসেছি। এখানে আয়ুর্বেদিক সেন্টারে ওখানেও দেখিয়েছি, ওখানেও বলছে অপারেশন করে নিতে, অপারেশন করেন? মেশিনে থেরাপি নিতে এখন। আচ্ছা, এবং আপনার দীপালিদি বললো থেরাপিতে নিতে নিয়েছেন, আমার তেরা আছে, তাই তো? তো তারপরে আপনি একটু বলুন যে আপনার কী সমস্যা ছিল মিসেসের? আমার তো গলায় ক্যান্সার ছিল। হ্যাঁ। তো গলায় ক্যান্সারের যে পার্সেন্টেজটা প্রত্যেক মাসে আমরা রিপোর্ট করি, ব্লাডে রিপোর্ট করে সেটা চেক করা হয়। তো মেশিনটা নেওয়ার পরে আমার সব থেকে বেশি, আমি 8-9 মাস ধরে ট্রিটমেন্ট হচ্ছে অন্য একটা জায়গায়, হ্যাঁ। কিন্তু এই মেশিনটা নেওয়ার পরে সব থেকে বেশি যদি কমে থাকে এই মেশিনটা নিয়ে থেরাপি নেওয়ার পর। ট্রিটমেন্ট তো আমার চলছে যেরকম চলছে, তার সঙ্গে উপরি পাওনা বলতে মেশিনটা নিয়ে থেরাপি নিতে সেটা আমার অনেক অনেক বেটার হয়েছে। আচ্ছা, এবার আপনার মিসেসেরও ভালো হয়েছে কিন্তু? মিসেসের তো ওইটা তো অপারেশন করতেই হবে, সব জায়গায় বলেছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অপারেশন করা হয়নি, কারণ আমি আমাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ। আর সেই জায়গায় দুটো পেশেন্ট একসঙ্গে করাটা মুশকিল। আপনি খুব চিন্তিতও ছিলেন নিশ্চয়ই? ভীষণ চিন্তায় ছিলাম। সেই ক্ষেত্রে এই টেরাহার্জের এই মেশিনটা নেওয়ার পরে ওইটাতে থেরাপি করার কথা বলতে, থেরাপি করতে করতে সম্ভবত মানে ম্যাক্সিমাম 1 মাস থেরাপি নেওয়ার পরে ওটা অলরেডি মুভ হয়ে ওটা একদম সিস্টেমে চলে গেছে? একদম সিস্টেম মানে 90% এখন? একদম 100% বললেই আচ্ছা। হবে। আমি ভয়ে আবার একদম গায়ানো ডাক্তারকে দেখালাম, উনি দেখে বললেন না, আপনার যখন এটা পুঁজটা বেরিয়ে গেছে আর কোনো সমস্যা নেই, বললো ঠিক আছে। আচ্ছা, তো আপনি এটাতে হ্যাপি এই সার্ভিসটাতে? একদম